একটা গ্রামের লোক ছিল তো গোটাই খ্যাপার দল, মানে ওরা কথাই বুঝবে না, মানে গোটায় গায়ের লোক গালাই খ্যাপা। তো খ্যাপা তো এত খ্যাপার খ্যাপা, একবারে প্যাটের খ্যাপা। আর ওই গ্রামের যে মোড়লটা আছে, তো মোড়লটা কিন্তু খুবই চাল্লাক। তো মোড়ল যে চাল্লাক, তো মোড়ল করেছে কি, এক জায়গায় বিয়ে নিয়ে যাচ্ছে বরযাত্রী। তো গোটা গ্রামের লোককে কয় বিলে নিয়ে যাচ্ছি যে দেখো তোমরাকে তো গোটা গ্রামের লোককে নিয়ে যাচ্ছি, কিন্তু একটা কথা শুনে নাও, কি যে তোমরা কি করবে, মানে আমি যেরকম হ্যাঁ বসবো তোমরা ওরকম হ্যাঁ বসবে, আমি যেরকম করে খাবো ওরকম করে তোমরা খেবে, আর যা কথা বলতে হয় আমি বলবো, তোমরা কিন্তু বলিও না, তুমি খালি শুনে থাকবে, তোমরা খালি দেখে দেবে। আর কেউ যদি কোনো কথা জিজ্ঞাসা করে বলে দেবে যে মোড়ল যা করবে তাই। এই খাপা ঠিক আছে চলে গেছে। যাওয়ার পরে এবার বিয়ে নিয়ে গেছে, তো মোড়লেরও বয়স হয়ে গেছে, 40-এর উপরে হয়ে গেছে, বেচারির খেয়াল অত থাকে না। 40-এর উপরে হলে ভাই মানুষের স্মরণ শক্তি একটু কমে যায়। ই খ্যাপা করেছে কি, বৈশাইছে যে মোড়ল, তো বুঝতে পারেনি বেচারির উপরকার কাপড় উপরে, নামকার কাপড় নামও দেয়, মানে একটু উদাম হয়ে গেছে। তো গোটা গ্রামের লোককে শিখিয়ে লেগেছে আমি যেরকম করে বসবো তোমরা ওরকম করে বসিও। তো গাঁয়ের লোক যাবে কি দেখছি তো মোড়লের মতন হ্যাঁ বস, সবাই সম্মানটা ভালো হবে, দোকান খোল, সবাই শাটার উদাম কর ফাটাফাট। তো যত 100-150 লোক বরযাত্রী গেছিল যে ভাই, সব ভাই দিলে দোকান খুলে, মানে বসছে তো সবাই, এবারে সবাই দোকান খুলে বসে গেছে। এইবারে বসে যাওয়ার পরে তখন করেছি কি জানেন, সবাই জন এইভাবে বসে গেছে, তো গ্রামে খবর হলো, আগে গায়ে গায়ে সবাইকে খবর হইতো, এখন তো খালি মোড়ল সর্দারকে ডেকে চলে আসছে, আগে গোটা গ্রামে যতটি লোক জামাত আছে সবকে খবর করতে হবে। এবার বিয়ে পড়াইতে লোক এসে, মোড়ল এসে, সর্দার এসে, খতিব এসে, ইমাম এসে, সবাই এসে এসে তখন যদি দেখছে তো যেদিকে তাকাইছে ওই দিকে দোকান। 100-150 লোক, ভুল যদি হয় 1-2 জনের হবে, 5 জনের হবে, 10 জনের হবে, কিন্তু এরকম কেন ব্যাপার রে ভাই না, ইয়ার দেশের এটাই প্রথা যে বৈরাত গেলে এরকম হ্যাঁ বসে একেবারে কি ব্যাপার। তো ওরা কে বলছে হাজি ভাই তোমার মোড়ল কেটা, মোড়লের আগা যুগে খুব দাম ছিল ভাই, মোড়ল সর্দারের খুবই দাম ছিল, এখন মোড়ল সর্দারের অত দাম না, এখন মেম্বার হয়েছে না, মেম্বারকে মানছে সবাই, কিন্তু মোড়ল সর্দারের দাম এখন কমে গেছে, একটা গ্রামে 3-4টে জামাত, 5টা জামাত, 7টা জামাতের কমে গেছে। তো এবারে মোড়ল কেটা, তো বলছে এটা আর মোড়ল, তো এইটা মোড়ল, তো মোড়ল সাহেব কি ব্যাপার এরকম কেন অবস্থা, দেখেন তো জেদকে তাকাচ্ছি এই অবস্থা। তো মোড়ল কোথায় বোকারা, মোড়ল সাহেব আপনি তো কথা করে লেছেন যে আমি যেরকম বসবো ওরকম বসবো, আপনার তো দোকান খোলা, তা আপনার দিক দেখে তো আমরা বসছি, যাইলে এরকম করে বসলে বেশি সম্মান করবে, ওই লিখে খুলেছি। মোড়লকে ঠিকই নাকি রে, ই যেমন মোড়ল দোকান বন্ধ করা লাগলো, সব শাটার ফেলতে হাড়াহাড় 2 মিনিটের মধ্যে দোকান বন্ধ, সব একেবারে সব শাটার। এবার দোকান বন্ধ, এইবার তখন সব বসে আছে পান বাতাসা লিয়ে, ইমাম সাহেব গেছে বিয়া পড়াইতে যায়, তখন জাউয়ের কাছে যদি যাইছ লইয়া যাওয়ার কাছে, ই কত খ্যাপা লইয়া যাও, নিন চলে গেছে বিয়া করতে, মানুষ নিন যায় টকটকি লাগাতে হবে, কখন বিয়া হবে, কখন কবুল করব, কখন বাড়ি নিয়ে যাবো, কখন গাড়িতে চড়ার পাঞ্জারা বসে যাইতে পাবো, তাড়াহুড়া করে মনটা, ই খ্যাপা যাও নিন চলে গেছে। নিন চলে গেছে, সঙ্গে যদি কয়েছে এই যে কি হলো, কি হলো দেড় গরু না ভুই সারিয়ে গেছে, কি হলো উচ্চমকে গে কি হলো, লোক কইছে খ্যাপা না পাগলা না ব্রেনটাল না তার ছেঁড়া না কি আছে আর এরকম কেনে। এইবার তখন খতিব সাহেব কইছে আরে খ্যাপা ভালো হ্যাঁ বসে, হার মতন হ্যাঁ বসো, তো 2 জনা বেলা নামাজি যেরকম হ্যাঁ সেরকম বসছে, দেখেছি এবার তোমার বিয়া পড়াবো, তা আমি যে কথাগুলো বলবো আমার সাথে সাথে তুমি ওই কথাগুলো বলবে। বলছে ঠিক আছে। এবার তখন খতিব সাহেব খুতবা পড়তে লেগেছে, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু, তো লইয়া জামাই শুরু করেছে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু। তো মুলবি কইছে আরে খ্যাপা খুতবাটা পড়তে দে তারপরে তুই কহিস, লইয়া জামাই কইছে আরে খ্যাপা খুতবা পড়তে দে তারপরে তুই কহিস। তারপরে ফেরি বলছে একটু লক করে থাক, আগে খুতবাটা পড়তে দে, তো লইয়া জামাই কইছে একটু লক করে থাক, আগে খুতবাটা পড়তে দে। লইয়া জামাই রাগ করে বলছে যে তোর বিহাই পড়াবো না যা, তখন লইয়া জামাই উঠে চলে তোর বিহা পড়াবো না যা, ও চলে ইচ্ছে ঘুরে। তো কথা হয়েছে যে গোটাই গাঁয়ের লোক খ্যাপার দল, খ্যাপা মিলে গেছে। তো আপনার ক্ষেত্রে এখানে আলহামদুলিল্লাহ সব 4 লাখ
আপনার এদিকে শিক্ষকদের সমাজ, ওটা খ্যাপার দেশ আমাদের দিকে আছে, উত্তর দিনাজপুরের দিকে এরকম খ্যাপাটা পাওয়া যায়, আপনার এদিকে নাই। তো যাই আলহামদুলিল্লাহ বসে থাকেন, কথাগুলো মন দিয়ে শুনবেন, ধ্যান দিয়ে শুনবেন। আর যারা দাঁড়িয়ে আছেন ভাই একটু বসার চেষ্টা করেন, বসে যান, আপনারই কষ্ট হচ্ছে। আর মন দিয়ে শুনেন কথাগুলো। এবার আর মানুষকে হয়ে যে ভালো খেয়ের মন তো নুন তেল কেন কম, একটু তেল কড়া করে দিতে সম্মান করতে হবে। তো একদম লাল চা আছে না নাই লিয়েছেন একবারে, আমি বলছিলাম এটাতে চাই ভরা আছে। অগাদয়াননা জান অগসরুবর মদিনা প্রাণ ভরে দেখানো গো, আর যা দেখা হবে না ও গো দয়ার নানা যাও। কিন্তু মা বোনদের যখন সন্তান প্রসবের ব্যথা হয় তখন 55 57 ডিগ্রি ব্যথা হয়ে যায় আমার শরীরে, কত মা অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়। কিন্তু আল্লাহর কারিশমা, আল্লাহ যাকে বাঁচায় তো মারে কে, আবার আল্লাহ তার দম ফিরিয়ে দেয়, শ্বাস ফিরিয়ে দেয়, আবার সীমা জিন্দা হয়ে যায়। কত কষ্ট, কত ছটপট, ব্যথা সহ্য করতে পারে না, এত ব্যথা হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা তো পুরুষ জাতি, সন্তান প্রসবের ব্যথা আমরা জানি না। কিন্তু ভাই আমার, বন্ধুরা আমার, যখন মা বোনদেরকে দেখবেন যে ওদের ব্যথাটা কেমন হয়, ওরাই বুঝতে পারে, ওরাই জানে সন্তান প্রসবের ব্যথা। রে ভাই কত ব্যথা হয়, কত কষ্ট হয়, মায়ের জাত জানে। যে সন্তান প্রসব করায় ওই জানে, পৃথিবীর কোনো মানুষ ভাই জানে না, জানে কেউ জানবে না। তো ভাই আমার এত ব্যথা, সুবহানাল্লাহ, কাটা মুগরার মতন ছটপট করে, ব্যথা সহ্য করতে না পেরে মাকে ডাক দে, বলে মা একার হাসরে দাও মা, আমার গলাতে লাগিয়ে দাও মা, আর ব্যথা সহ্য করতে পারি না মা গো, আমার আর ব্যথা সহ্য হয় না গো মা। মা না হলে বিছানা আমার মুখে দিয়া দাও মা, আমি আর ব্যথা সহ্য করতে পারি না, ব্যথা সহ্য হয় না, আমার সন্তান প্রসবের ব্যথা সহ্য হয় না। কিন্তু ভাইরে আমার, এত ব্যথা, এত কষ্ট, এত যন্ত্রণা হয়, কিন্তু কিয়ামতের দিন কত সাংঘাতিক ব্যথা হবে। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, কুল্লু জাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ভাইরে আমার, গর্ভধারণের মান গর্ভপাত হয়ে যাবে, গর্ভপাত হয়ে যাবে, দুধদানকারিণী মা কোলের শিশুকে বলে ভুলে যাবে, সেদিন শিশু বলে মনে থাকবে না। মার সন্তান প্রসব হয়ে যাবে, কিয়ামতের ব্যথাটা কত সাংঘাতিক। সন্তান ভূমিষ্ঠ হবে, ঘুরেও তাকাবে না, আমার ছেলে হলো না মেয়ে হলো। মা ঘুরে দেখবে না, আমার পেট থেকে কি হলো, সাপ হলো না ব্যাং হলো, ঘুরেও তাকাবে না। মা ছুটবে হাসরের মাঠের দিকে, বাচ্চা হয়ে, ভূমিষ্ঠ হয়ে, বাচ্চাও দৌড় দিয়ে দিবে রে ভাই, বাচ্চাটাও হাসরের মাঠের দিকে দৌড় দিয়ে দিবে। ভাইরে আমার, এত কঠিন দিন, ভয়ঙ্কর দিন, বাচ্চা হওয়ার ব্যথা কোনো অনুভব করতে পারবে না, বাচ্চা হওয়া ব্যথা বুঝতেই পারবে না যে আমার বাচ্চা হলো, সন্তান হলো। কিয়ামতের দিনের ব্যথাটা কত সাংঘাতিক ব্যথা ভাই। ওই কিয়ামতের দিন যখন মানুষ সব হাসরের ময়দানে জমা হতে লাগবে, তো হাসরের মাঠে যখন জমা হবে, সেদিন জমা হওয়ার সময় ভাইরে আমার, হাসরের মাঠে জমা হইলেও কতগুলো মানুষ আছে চাল্লাকি করার চেষ্টা করবে। কতগুলো মানুষ পৃথিবীতে চাল্লাকি করে না? চাল্লাক আছে কিনা যে ভাই? একটু মুড়ি টুড়ি শুকাবেন, হ্যাঁ হুঁ করবেন, তাহলে ভালো লাগবে ওয়াজ করতে। আর যদি খালি ওই ষষ্ঠী বা সারা দিন মূর্তির মতো খালি দেখা, হ্যাঁ বলছি হ্যাঁ হুঁ কিছু করে, আমি বুঝবো যারা আওয়াজ বুঝতে পারে না। তো কথা হচ্ছে ভাই, যে পৃথিবীতে মানুষ আছে, এরাও দুনিয়াতে লোককে ঠকার বুদ্ধি করে নাকি? গোটা রমজান মাসে একটা রোজা রাখেনি, তারাবি একদিন পড়েনি, একক নমাজ পড়ে না, আর ঈদের দিন ভোরে একদম ও ফরজ গোসল করলে না, সুন্নাত গোসল করলে আল্লাহ ভালো জানে, ও সব হারির আগে যায় ইমামের পাশা থেকে জাগালে বসে আছে, 3 তালা টুপি মাথায় দিয়ে এলেছে, এতখানি তুলাতে
আতুর দিয়ে কানে বন্ধা ঠুসিয়ে লেছে, এমন করে কাজল দিয়েছে দিয়ে একেবারে কান্নি বানিয়ে লেছে। এখন তো নতুন সিস্টেম উঠেছে, মানে মেয়ে ছেলের সুরমা চোখে দেওয়া নতুন সিস্টেম, নতুন যুগ নতুন সিস্টেম। আগে চোখে এই নামও পাতাতে কাজল দিত ভাই, এখন ওপর পাতায় দিছে। আগে টিকলি ছেলে পিলার কপালে দিত, এখন টিকলি গালে দিছে। এটা নতুন সিস্টেম। তু খেপা যা বসে আছে, লোককে ঠগার লেগেছে, এমামের পাছা দিকে জাগা লেগেছে। যারা সারা রমজান মাসে রোজা রেখেছে, তারাবি পড়েছে, নমাজ পড়েছে, সারা জীবন নমাজ পড়ছে, ওই লোকটা যে আর এমামের আশেপাশে জায়গা পায় না, সবটি বেনামাজি যে জায়গা লেগেছে ভরে ভরে। এগুলো চাল্লাকি পৃথিবীতে করে। তো কিয়ামতের মাঠে যাও এরা চাল্লাকি করার চেষ্টা করবে। যারা শয়তান লোক, বদমাস লোক, নমাজ রোজা করেনি, এরা ওখানে যাও চাল্লাকি করার চেষ্টা করবে হাসরের মাঠে। তো আল্লাহ বলছেন তোরকে চাল্লাকিটা ছুটিয়ে দেবো। আল্লাহর সাথে চাল্লাকি করে পারবে যে ভাই? আল্লাহ কোরআনের মধ্যে বললেন অন্য জায়গায়, ইয়াউমা ইয়ানফাখু ফিস-সূরি ওয়া নাহসারুল মুজরিমিনা ইয়াউমাইযিন যুরকান। আল্লাহ বলছেন আমি কিয়ামতের দিন যখন অপরাধীদেরকে উঠাবো, ওদের চক্ষটাকে নীল করে দিব, সবুজ করে দেব, ওদের আকার আকৃতি পাল্টে দিব, মানুষের আকার আকৃতি পাল্টে যাবে। মানুষ দেখলে চিনে নিবে যে এই লোকটা অপরাধী, এই লোকটা গুনাহগার, পাপিষ্ঠ, এই লোকটা মুজরিম। চুলগুলো সব খাড়িয়ে যাবে রে ভাই, আর শরীরের চুলগুলো সব খাড়িয়ে যাবে, লুমগুলো খাড়িয়ে যাবে, আর চেহারাটা ভূতার মতন বিকট হয়ে যাবে, চেহারা বিগড়ে যাবে, একদম মানে ক্লান্ত শ্রান্তর মতন হয়ে যাবে। আর তারা করবে কে? ভয়ে তাদের মুখটা নিচু হয়ে যাবে। আবসারুহা খাসিয়াত, ওদের মুখটাই লজ্জায় লজ্জিত হয়ে অপমানিত মাথাটা নিচু করে নেবে। আর ওরা মানে সব মাথা হেট করে নেবে। আর ভাইরা আমাদের চেহারা দেখে চেনা যাবে এই লোকটা মানে গুনাহগার। আর আল্লাহ পাক কিয়ামতের দিন বিভিন্ন দলে দলভুক্ত করবে, আর বিভিন্ন দলে দলভুক্ত করে লোকগুলোকে কিয়ামতের মাঠে উঠাবে। একটাই হাসরের মাঠে এক জায়গায় মানুষকে উঠাবে না রে ভাই, শ্রেণী শ্রেণী ভাগ করবে। এটা এক শ্রেণীর লোক, এটা এক শ্রেণীর লোক, ওইটা এক শ্রেণীর লোক, এটা এক শ্রেণীর লোক। পৃথিবী দেখেন, এই যে মধ্যখানে একটা পর্দা দেওয়া হয়েছে, এদিকে মেয়ে ছেলে, এদিকে বেটা ছেলে, এরকম পর্দা করা হয়েছে। একটা বেলুয়াতে, কিষানগঞ্জ বেলুয়াতে ইজতেমা হয়েছিল, আপনারা গেছিলেন? মালদার লোক গেছিলেন জি ভাই, আপনারা গেছিলেন? জাননি, তখন জানতেন না। একবার ডাগারোয়া বাইসিতে হয়েছিল, গেছিলেন? জাননি, অনেক দিনের কথা। তো ওখানে লেখা আছে, এটা হচ্ছে মানে ওখানে একটা পোস্টার দিয়ে দেখি, এটা মালদা জেলার লোক, মালদায় থাকবে, ওখানে দিনাজপুরের লোক যেতে পারবে না। এটা উত্তর দিনাজপুর, এটা দক্ষিণ দিনাজপুর, এটা বীরভূম, এটা বাঁকুড়া, এটা হুগলি, এটা হাওড়া, এটা নদিয়া, বীরভূম, মানে জেলা জেলা করে দেওয়া আছে। এখানে অমুক জায়গা লোক, এখানে অমুক জায়গা লোক দাঁড়াবে, ওখানেই থাকবে। ওখানে যান, নিজের এলাকার লোক পেয়ে নেবেন, দেশের লোক পাবেন। তো ওইরকম হাসরের মাঠে আল্লাহ বিভিন্ন দলে দলভুক্ত করে মানুষকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে জমা করবে। তো কিয়ামতের মাঠে মানুষ যখন জমা হবে, যারা বেনামাজি চাল্লাকি করার চেষ্টা করবে, ওরা করবে কি? হাসরের মাঠটা দেখবে, রে বাপরে লাল হয়ে আছে, মানে হাসরের মাঠের রং, হাসরের ময়দানের রংটা হয়ে যাবে লাল, আগুনের রঙের মতন রং হয়ে যাবে, লাল বিরিং হয়ে যাবে। আসমানের রংটা কেমন ভাই জানেন? আসমানের রংটা কি কেমন জি ভাই? আসমানের রংটা কেমন বলেন তো? কথা বলেন, কেমন আসমানের রংটা কেমন? আকাশি রং। আসমানের রং হচ্ছে আকাশি রং, মানে সবুজ। আসমানের অরিজিনাল রং হচ্ছে লাল। আসমানের অরিজিনাল রং হচ্ছে লাল, কিন্তু ও অনেক উঁচাতে, অনেক উচ্চতার কারণে ওকে নীল দেখা যাচ্ছে, নাকি খুব দূরের কারণে নীল দেখা যাচ্ছে। যারা ধল ও বকবগা মানুষ, এই জায়গাটা খুলবেন, এখন তো উঠা যাবে না এটা। এখানে দেখবেন যে রক গালা এমনে এমনে হয়ে আছে, তো রকটা সবুজ সবুজে থাকে না কি যে ভাই? কথা বলেন, সবুজে থাকে কি না? তো বেলেট দিয়ে রকটাকে একটু ফাঁকিয়ে দেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার দিয়ে দেন, ওখান দিয়ে লাল বার হবে না সবুজ বার হবে? রকটা তো সবুজ দেখাচ্ছে, কিন্তু লাল বার হবে না সবুজ? লাল বার হবে। কিন্তু ওই যে রক্তটাকে গ্রাস করে আছে অনেক মাংসতে, রগে, ভ্যানে, তো ওই কারণে ওকে দেখা যাচ্ছে নীল। ওর ভিতরে আছে লাল, কিন্তু ওকে দেখা যাচ্ছে নীল। আসমানের রংটা হচ্ছে লাল, কিন্তু অনেক উচ্চতার কারণে ওকে দেখা যাচ্ছে নীল। তো কিয়ামতের মাঠের রংটা হয়ে যাবে লাল। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন,
ফাইজান সাক্কাতিস সামাও ফাকানাত ওয়ারদাতান কাদ্দাহান, যেদিন আসমান ফেটে যাবে, জমিন ভেঙে যাবে, সারা পৃথিবীটা লাল চামড়ার মতো গোলাপি রং ধারণ করবে, সারা পৃথিবীটা মানে লাল বিরিং হয়ে যাবে হাসরের মাঠটা রে ভাই। তো হাসরের মাঠ যখন লাল বিরিং হয়ে যাবে, তখন গুনাহগার পাপিষ্টিরা করবে কে? মাথা নিচু করে মানে লুকিয়ে থাকার চেষ্টা করবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আগুন বের হবে রে ভাই। ওই আগুন বের হয়ে খালি ঢুঁড়ে বেড়াবে, কোথায় লুকিয়ে আছে, কে কোথায় লুকিয়ে আছে। ওরা একটু মুড়ি ছেড়ে দেখে লুকিয়ে থাকবে, যে লুকিয়ে ভেজে যাবো, হিসাব লাগবে না, কিয়ামতের মাঠে যাবো না। ওরা যে যারা কিছু ওরা বুঝুক, ঠেলাটা আগুন এসে ঢুঁড়বে। যেরকম মাছরাঙা পাখি গেলা মানে করে কি পুকুরের নদীতে উড়ে প্যাক প্যাক করে উড়ে উড়ে উড়ে, যখন দেখলাই মাছ একটা দেখতে পেল, একবারে চাভাং করে পড়ে যায়, মাছটাকে ধরে চিলের মতন উড়ে যায়, উড়ে না? তো ওইরকম যেখানে দেখবে বেনামাজি বেরোজাদার গুনাহগার পাপিষ্টি মুড়ি লুকিয়ে বসা আছে, লোক করে ওই মানে গুনাহগার ব্যক্তি বসে আছে, আগুন যাবে ওকে যে ধরবে তো ছিঁড়ে একবারে টাইনা, একবারে মাটির তল থেকে টাইনা বের করবে। চতুর্দিক থেকে যখন ওকে আগুনে ঘেরবে, মারবে, দৌড় বাপরে মারে করে একই সারবে না হাসরের মাঠ, একবার দৌড়িয়ে চলে আলো। কোন লোক লুকিয়ে বাঁচবে না। ইউরসালু আলাইকুম আসওয়াজুম মিন নারি ওয়া নুহাসুম ফালা তানতাসিরান, এমন একটা আগুনের গড় আসবে যে সমস্ত মানুষকে মাটির তল থেকে উঠিয়ে একবারে নিয়ে হাসরের মাঠে জমা করে দিবে রে ভাই। এবার হাসরের মাঠে যখন মানুষ জমা হয়ে যাবে, তো বিভিন্ন দলে বিভক্ত হয়ে জমা হবে, এরকম আম খোলা জমা হবে না। কিরকম বিভিন্ন দলে দলভুক্ত হবে শুনালেন? একটা লোক যাবে কিয়ামতের মাঠে, তো লোকটার আকার আকৃতি সোরের মতন হবে, মানে সোরের আকার আকৃতি ধারণ করে লোকটা মানে হাসরের মাঠে জমা হবে, ওর চেহারাটা সোরের মতন হবে। ওরা একটা দল, একটা শ্রেণী। ওই লোকটা পৃথিবীর বুকে জীবনে কোনোদিন হালাল রুজি খায়নি, সব সময় হারাম খাদ্য খেয়েছে, বেমানি করে, শয়তানি করে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, খালি হারাম খাদ্য খেয়েছে। এই কারণে কিয়ামতের মাঠে ওর চেহারাটা সোরের মতন হয়ে জমা হবে। ওরা একটা দল, একটা শ্রেণী একদিকে জমা হবে রে ভাই, একদিকে জমা হবে। আর একটা দল জমা হবে, আর একটা দল জমা হবে বান্দরের আকার আকৃতি ধারণ করে, বান্দরের মতন হয়ে যাবে। ওরা একদিকে, একটা শ্রেণী একদিকে জমা হবে। ওই লোকটা পৃথিবীর বুকে ইয়ার কথা ওকে লাগায়, ওর কথা ওকে লাগিয়ে বিবাদ সৃষ্টি করে ওই লোকটা বান্দরের আকার আকৃতি ধারণ করে একদিকে দাঁড়াবে ভাই। আর একটা দল আসবে, তার হাত দুইখানা থাকবে না, পা দুইখানা থাকবে না, পুঙ্গ হয়ে গোড় পাড়তে পাড়তে উল্টিতে পাল্টেতে হাসরের মাঠে জমা হবে। খালি বডিটা থাকবে রে ভাই, হাত পা থাকবে না। এরা একটা দল, একটা শ্রেণী একদিকে জমা হবে। এরা কি করেছে? পৃথিবীতে যে ব্যক্তি পড়োশিকে কষ্ট দেবে, পড়োশিকে দুঃখ দিবে, পড়োশির উপরে জুলুম করবে, পড়োশিকে যারা কষ্ট দেয়, ওই লোকটা পুঙ্গ হয়ে উঠবে, ওর হাত পা থাকবে না ভাই। পড়োশিকে জীবনে কোনোদিন কষ্ট দেবেন না। আইলের পাঞ্জরে গাছ লাগিয়ে পড়োশির জমি নষ্ট করিয়েন না, প্রাচীর উঁচা করে পড়োশির বাতাসাড় করিয়েন না, মাটি তুলা পড়োশিকে ডুবিয়ে মারিয়েন না, পড়োশিকে কষ্ট দিয়েন না। আল্লাহর নবী একদিন জিহাদে বেরিয়ে গেছে, যুদ্ধে যাবে, সাহাবীদেরকে নিয়ে তৈরি হয়ে গেছেন। আল্লাহর নবী বললেন, ডুরি আমার সাহাবারা, তোমরা বলো তো এখানে এমন কোন মানুষ আছো যে তোমরা পড়োশিকে কষ্ট দিয়েছো, আঘাত দিয়েছো, এরকম কোন মানুষ আছো কে? আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি নবী গো, আমার পড়োশিকে আমি কষ্ট দিয়েছি। বললে, কি কষ্ট দিয়েছো? বললো, আজকে আমার পড়োশির দাওয়াতে আমি পেশাব করেছি, আমার পড়োশির দাওয়াতে দেওয়ালে পেশাব করে দিয়েছি, আমি আমার পড়োশিকে কষ্ট দিয়েছি। আল্লাহর নবী বললেন, তোমাকে যুদ্ধ করতে যেতে হবে না, তোমাকে জিহাদে যেতে হবে না, তুমি বাড়ি ফিরে যাও, যাও তুমি চলে যাও, তোমাকে নিয়ে যাওয়া হবে না। লোকটাকে ফিরিয়ে দিলেন। পড়োশিকে কষ্ট দিবেন না, পড়োশির সাথে মিল রাখেন, পড়োশিকে ভালোবাসেন। আপনার ভালো মন্দের রিপোর্টার হচ্ছে আপনার পড়োশি। ও যদি ভালো রিপোর্ট দেয় আপনি ভালো, পড়োশি যদি খারাপ রিপোর্ট দেয় তো আপনি খারাপ। তো কথা হচ্ছে ভাই, পড়োশিকে কষ্ট দিবেন না।
আর একটা দল জমা হবে, আর একটা দল জমা হবে। কিছু কইছেন নাকি? কি কইছেন? কথা আছে যে মানে অজগুলো তো বুঝতে পারছেন যে এখন পরকালের আখেরাতের কথা মানুষ শুনছে। আখেরাতের কথা শুনলে মানুষের একটু ভীতিটা কেঁপে ওঠে যে সুবহানাল্লাহ, এরকম অবস্থা হবে। নিজেই বুঝতে পারবেন যে আমি কি কাজ করছি, কেমন কি ব্যাপার, কি করছি আমি। তাহলে মানুষ একটু সতর্ক হয়ে যাবে, সাবধান হয়ে যাবে। আর যদি মানুষ সতর্ক না হয়, সাবধান না হয়, তাহলে তো ঝামেলা নাকি? তাহলে একটু ঝামেলা। তাহলে আপনারা অজ বুঝতে পারছেন না পারেন না? আমার কথাগুলো বুঝতে পারছেন আপনারা না পারেন না? পারছেন? না পারলে বলেন যে বুঝতে পারি না, তো মাঝে মন চেঞ্জ করে দেবো। বুঝতে পারছেন না? অসুবিধা হয় না তো? যাই হোক, কথাগুলো একটু ভালো করে বুঝেন। ওই